দেখি তাম্বির একটা কল দিয়ে। আরে কাজের সময় আবার কে কল দিল, দেখি তো। ও রবিউল। হ্যাঁ হ্যালো। হ্যাঁ, কেমন আছস? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, তুই কেমন আছস? আমি ভালো নাই রে, তুই তো জানোসই আম্মা খুব অসুস্থ। আম্মার বুকে প্রচুর ব্যথা, আম্মা রাইতে ওষুধ না খেলে ঘুমাইতে পারে না। এখন তো দোষ, ওষুধ যা ছিল সবই শেষ। আর জানোসই তো ওষুধের দাম অনেক বেশি, আমার কাছে তো একটা টাকাও নাই। এখন যদি রাইতে ওষুধ না কিনে আনি, আম্মা রাইতে ঘুমাইতে পারবো না। আচ্ছা তাহলে তুই এক কাজ কর, তুই ডাক্তারের দোকানে যা, যাইয়া আমার একটা কল দে। আচ্ছা তাইলে আমি ডাক্তারের দোকানে যা তোরে ফোন দিতাছি। আচ্ছা শোন, যে কয় টাকা লাগে আমি ব্যবস্থা করতেছি, আর তুই যা, যাইয়া আমারে ফোন দে। আচ্ছা। ওর মা মানে তো আমারই মা, একটা ব্যবস্থা করতেই হবে। হে তাম্বির, কাম না করে কার লগে ফোনে এত কথা কও? না মহাজন, আমার বন্ধুর মা একটু অসুস্থ তো, তাই একটু কথা বললাম। নম্বরে কল দিয়েছেন, নম্বরটি এই মুহূর্তে বন্ধ আছে। পছন্দের নম্বরে কল দিয়েছেন, নম্বরটি এই মুহূর্তে বন্ধ আছে। হে ভাই, এনে এরকম ছটফট করতেছেন কে? কারো খুঁজতেছেন? আরে ভাই, আমার এক বন্ধু বলছিল ডাক্তারের দোকানে এসে কল দিতে আমার মায়ের কিছু কিন্তু ভাই ফোন দিতাছি অনেক, কিন্তু ফোন বন্ধ দেখাইতেছে। দেখেন হয়তো ব্যস্ত আছে, যার কারণে ফোন ধরে না। আবার ফোন দিয়ে দেখেন। ভাই অনেকক্ষণ ধরে ফোন দিতাছি কিন্তু ফোন ধরে না, এখন আবার বন্ধ দেখাইতেছে, হয়তো ইচ্ছা করে বন্ধ করছে। হইতেও পারে, কারণ বর্তমান সময় মানুষ তো কথা দিয়ে কথা রাখে না। ভাই মুরব্বীরা ঠিকই বলতো, বন্ধু বান্ধব সব নামেরই, কামেন না। আরো 2-3 জন বন্ধু বান্ধবরে ফোন দিলাম, ফোন ধরে অনেকজন অনেক রকমের বাহানা দেখাইতেছে। কেউ ভাই আমারে টাকা দিল না। এখন বুঝতে পারছি ভাই সব থেকে বড় ভুল হয়েছে এই বন্ধু বান্ধবের পিছে সময় দিয়া। আমার এই বন্ধুটারে আমি কত বিশ্বাস করতাম, আমারে টাকা দিতে চাইছিল, সে দিব না, আমার সাথে এরকম বেইমানি করলো কেন? আমার কথা ভাই, তুই টাকা দিতে না পারলে ফোন ধরে তো তুই কইতে পারত তোরে টাকা দিতে পারব না, তাহলে সারাদিন আমার হয়রানি করার কি দরকার ছিল? এখন আমি এই বিকেল বেলা টাকা কইতে ম্যানেজ করবো, আর টাকা যদি না নিয়ে যেতে পারি আমার আম্মার ওষুধ কিনতে পারবো না। আর আমার আম্মা খুব অসুস্থ, আম্মার বুকে ব্যথা, রাত্রে যদি ওষুধ না নিয়ে যাই আমার আম্মা রাত্রে ঘুমাইতে পারবো না। ভাই এ যুগে বন্ধু বান্ধব কিছুই না, তারা সবাই এরকমই। ঠিক আছে ভাই, ভালো থাকেন। আল্লাহ তুমি আমাকে একটা উপায় বের করে দাও, আমি এখন কি করি? এই বিকেল বেলা আমি আম্মার ওষুধ না নিয়ে গেলে রাত্রে আম্মা ঘুমাইতে, মানুষ এতটা নিষ্ঠুর কিভাবে হতে পারে? হযরত, আম্মার কি অবস্থা রে? আম্মার কি অবস্থা? আম্মার কি বুকের ব্যথা কমছে? ওষুধ আনতে পারি নাই, একজনে কইছিল টাকা দিব, ও এখন ফোনই ধরতেছে না, তাই আম্মার লাগে ওষুধ আনতে পারি নাই। ভাই আপনার একজন বন্ধু ঘরের থেকে ওষুধের স্লিপ নিয়ে বিকাল বেলা ওষুধ এনে দিছে। হ্যাঁ, আমার বন্ধু ঘরের থেকে স্লিপ নিয়ে মাল লাগে ওষুধ এনে দিছে? কই, আমার তো কোনো বন্ধু ফোনই ধরতেছে না, তাহলে কোন বন্ধু আমার ওষুধ এনে দিল? ভাই আপনার বন্ধুই তো, গায়ের রং একটু কালো। গায়ের রং কালো? তো কেডা হইতে পারে, আসলে কেডা হইতে পারে, যাই তো দেখি। ওই তাম্বির, একটু সাইড আয় তো। আরে ডাক্তার সুস্কে কি কবি ক। এই তাম্বির, এই তুই কি বাসায় যে ওষুধ কিনে দিয়েছ? হ, আমার ছোট ভাই কইতাছে কোন বন্ধু বলে বাসায় যায় স্লিপ নিয়ে ওষুধ এনে দিছে। আমি আবার কইলাম আমার কোন বন্ধু ওষুধ কিনে দিল, কারণ তারা তো আমার ফোনই ধরে না। আমার তখনই তোর কথাটা মনে হইলো, আমার মনে হইলো তুই মনে ওষুধটা কিনে দিছস। কেন দোষ, বেশি দেরি হয়ে গেল নাকি? একটু ঝামেলায় পড়ে গেছিলাম তো, এর লেগে যাইতে একটু দেরি হয়ে গেছে। আরে না, তুই তো টাইম মতোই ওষুধ কিনে দিছস, আম্মাই ওষুধ খায়া ঘুমাইতাছে। তুই যখন ওষুধ কিনেই দিবি, কিনে দেওয়ার নিয়তি ছিল, তাহলে তুই আমার ফোনটা ধরস নাই কি লেগে? তুই জানস আমি তোর নামে কত উল্টাপাল্টা কথা বলছি, কত বাজে বাজে মন্তব্য করছি, তোর কতই না খারাপ ভাবছি। তোর যখন ওষুধ কিনে দেওয়ার নিয়তি ছিল, কিনেই যখন দিবি, তাহলে তো তুই আমার ফোনটা ধরে কইতে পারতি, দোষ আমি একটু ঝামেলায় আছি, বিকালে গিয়ে ওষুধ কিনা দিমু, নাহলে তোরে টাকা দিমু। সরি রে বন্ধু, আমি ফোনটা ধরতে পারি নাই। আর আমার তো ফোন ধরার অপশনই ছিল না, কারণ আমার কাছে যে ফোনটা ছিল সেটাই তো আমি বিক্রি করে দিছি। কি কস, ফোন বিক্রি করছস মানে? হরে বন্ধু, আর আমার কাছে ওই মুহূর্তে টাকাও ছিল না। যেহেতু তোর মা অসুস্থ, সেজন্য আমি আমার ফোনের কথা চিন্তা না করে আমি তোর মায়ের জন্য ওষুধ কিনে নিয়ে গেছি। আর তুই কোনো চিন্তা করিস না, আমি তো কাজ কাম করতেছি, কয়েকদিন পরে আমি একটা ফোন কিনে নেব। এ আবার কেমন বন্ধুত্ব? আমার কাছেই তো ফোন ছিল, আমি তো একবারও চিন্তাই করি নাই আমার ফোন বেচে আম্মার লাগে ওষুধ আনতে পারবো। দোস্ত তুই আমারে মাফ করে দিস, তোর নিয়ে কত বাজে বাজে কথা কইছি, কত বাজে বাজে চিন্তা ভাবনা করছি। আসলেই দোস্ত আমার ভুল হয়েছে, তুই আমার মাফ করে দিস। আরে সমস্যা নাই, তুই যা, আমি কাজ করি। সব বন্ধুই খারাপ হয় না, আবার সব বন্ধুই ভালো হয় না,
কিছু কিছু বন্ধু আছে যে বন্ধুর জন্য জীবন দিতেও প্রস্তুত। আশা করি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।